নেপালের মতো পরিস্থিতি ভারতে হোক, ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ালেন দেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কোমর বেঁধে আসরে নেমেছে বিরোধীরা। সূত্রের খবর, এই পোস্ট ভালোভাবে নিচ্ছে না শাসক দল। আর কবে আর কবে আর্জিকর আন্দোলনের কেউ নয়, এই রব এবার তৃণমূলের এক বিতর্কিত বিধায়কের সমালোচনার আছে পড়লেন তিনি। তরুণ প্রজন্মের বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল। সংসদ ভবন থেকে সরকারি অফিস, মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর, আগুন, কোনো কিছু বাদ থাকেনি। নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধরের ছবিও ভাইরাল হয়েছে। এ নিয়ে চর্চার মধ্যে ফেসবুকে বিস্ফোরক একটি পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। সেখানে তিনি লিখেছেন, কবে যে আমাদের দেশে তানাশাহীদের এই হাল হবে, অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ খুলে যাবে, আর কবে আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? রাজ্যের শাসক দলের একজন বিধায়ক কেন এমন কথা বললেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অস্বস্তি বেড়েছে শাসক শিবিরেও। এখানে আমাদের কোনো জনপ্রতিনিধি কোনো এই জাতীয় কোনো কথা বলে বিষয়টাকে আরো অসহিষ্ণু, আরো বিভ্রান্তিকর করে তোলার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। এটা আমার ধারণা কুণাল ঘোষে একই কথা বলবেন। মুখ্যমন্ত্রী এখানে কথা বলে দিয়েছেন, সেখানে আমাদের অন্য কোনো জনপ্রতিনিধিকে দিয়ে এটা কথা বলেন, তাহলে সেটা তার ব্যক্তিগত মতামত। সূত্রের খবর, হুমায়ুনের এই মন্তব্যে অসন্তুষ্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, যদিও এখনো পর্যন্ত দলের তরফে বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। দেখলেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরে তাকে গ্রেপ্তার করা হলো না, তাকে সাসপেন্ড করার পরে গ্রেপ্তার করা হলো। মানে তৃণমূল যদি করেন, যদি খুন, রেপ, যা খুশি করেন, ব্যাংক ডাকাতি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যতক্ষণ তৃণমূলরা তাকে সাসপেন্ড করবে, তাকে পুলিশ ছুঁতে পারবে না। এই অদ্ভুত রাজ্য। নেপাল পরিস্থিতি নিয়ে সতর্ক ভারত, সতর্ক পশ্চিমবঙ্গ সরকারও। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রতিবেশী দেশের শান্তির পক্ষেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। সরকার বা দলের অবস্থান জেনেও কেন এমন বিতর্কিত মন্তব্য দেবরার তৃণমূল বিধায়কের? অনেকেরই প্রশ্ন, তানাশাহী শব্দবন্ধে কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করতে চেয়েছেন হুমায়ুন, নাকি আঙুলটা নিজের দলের সরকারের দিকেও? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।